আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরো একটা রুল আলোচনা করব রাইট ফ্রম ভার্বের, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা নিয়ম শিখলেই আপনি ভার্বের সঠিক রূপ লিখতে পারবেন, ইভেন এই নিয়মটা দিয়ে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবেন। সহজ করে যদি বলি, একটা নিয়ম দিয়েই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট, একটা নিয়ম দিয়েই আপনার হচ্ছে রাইট ফ্রম ভার্ব কমপ্লিট। এবং এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন জবের পরীক্ষায় এখানে কোয়েশ্চেন আসে। যেমন আমি এখানে লিখছি, দেখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই অ্যাজ ইফ, অ্যাজ দোর আগের অংশ অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা দুইটা ক্লোজকে যুক্ত করছে। এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ, দুইটা ক্লোজকে যুক্ত করছে। তাহলে দুইটা অংশকে যখন যুক্ত করবে, দুইটা অংশকে যখন যুক্ত করবে, তাহলে প্রথম অংশ অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে তার পরের অংশে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে। নোট হচ্ছে, এই ক্ষেত্রে একটা নোট হচ্ছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি বি ভার্ব থাকে, কি থাকে? বি ভার্ব থাকে, তাহলে সবসময় অয়ার হবে। বি ভার্ব থাকলে কি হবে? অয়ার হবে। বি ভার্ব থাকলে অয়ার হবে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ, সে এমনভাবে আচরণ করছে যে হি ড্যাশ ম্যাড, সে একটা পাগল। তাহলে এই অ্যাজ ইফের আগের অংশ কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। বলছিলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, এই যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এই অংশটা। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব থাকলেই অয়ার হবে। তাই আমি আনসার করলাম অয়ার। আবার দেখেন অ্যাজ দো, এই অ্যাজ দোর আগের অংশ, আগের অংশ কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা কোন টেন্স হবে? অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটার উত্তর কি হবে? নিউ। এবার আসি, এইখানে একটু খেয়াল করেন, বলছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা দ্বারা যখন দুইটা ক্লোজকে যুক্ত করবে, প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে এর পরের অংশ কি হবে? ফার্স্ট পারফেক্ট। দেখেন এইখানেও অ্যাজ দো আছে, এই অ্যাজ দোর আগের অংশ, এই অ্যাজ দোর আগের অংশ কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশটা কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? সাবজেক্ট আছে, দরকার হ্যাড, আর এই মূল ভার্বের ভিত্তি। তাহলে উত্তর হবে কি? হ্যাড নোন। আপনি এই ছোট্ট একটা নিয়ম দ্বারাই এখানে কমপ্লিটিং সেন্টেন্স বলেন, কারেকশন বলেন, রাইট ফর্ম ভার্ব বলেন, এই রকম, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন আসে, অবশ্যই আপনি এই নিয়মটা যদি মনে রাখতে পারেন, অবশ্যই এখান থেকে একটা মার্ক আপনার জন্য নিশ্চিত করতে পারবেন, যদি আপনি এই ছোট্ট একটা নিয়ম ভালোভাবে মনে রাখতে পারেন।